তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে চলে আসলাম বাইরে। প্রথমে ভাবলাম তোমাদেরকে আগে বাইরের ওয়েদারটা দেখায়। তো আজকের ওয়েদারের পরিস্থিতি দেখো, চারিদিকে ঘন কুয়াশাতে ভর্তি। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও আমি সব কাজকর্ম সেরে স্নান পুজো সেরে ফেলেছি। আর এদিকে দেখো রোদ কিন্তু উঠে গেছে। তারপরে এখানে বসে পড়েছি মাছ নিয়ে। আজকে বাজার থেকে এনেছিল মাছ, তো মাছটাকে প্রথমে এখানে ধুয়ে নিচ্ছি। আর মাছটা ধুয়ে নিতে নিতে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, আকাশ দেখে মনে হয়েছিল যে রোদ হয়তো উঠবে না, কিন্তু রোদটা সকাল সকালই উঠে গিয়েছিল। এইদিকে কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো, এদিকে বসিয়ে দিয়েছি সবজি। সবজি বলতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, সেটাকে মশলা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হলে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আরও অন্যান্য কিছুও কিন্তু রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের ঝোল রান্না হয়ে যাওয়ার পরে এখানে দেখো বেগুন ভাজা করে ফেলেছি, উঠিয়ে ফেললাম। এবার বেগুন ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। আর এখানে কিন্তু এটা রান্না করছি আমি শাক। শাক বলতে এটা হচ্ছে মটরশুঁটির শাক। তো মটরশুঁটির শাকটা কিন্তু ঘন্ট খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য মটরশুঁটির শাকটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মটরশুঁটির শাক কাটাটা আর আমি এখানে তোমাদেরকে দেখাতে যাইনি। তো যাই হোক, মটরশুঁটির শাকটা রান্না বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা জিরা বাটা দিয়ে ওটাকে ঢেকে দেবো। দিয়ে নিজের মতো করে যখন মটরশুঁটি শাকটা সেদ্ধ হতে থাকবে, তখন কিন্তু বাইরের কিছু কাজ আছে সেগুলোকেও ঝটপট কিন্তু সেরে ফেলবো। তো আমি কিন্তু রোজ রোজ কাজগুলো এভাবেই করি, কেননা যতক্ষণ এটা রান্না হবে ততক্ষণে আমার অন্যান্য কাজ হয়ে যাবে। তো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো সেই জন্যই কিন্তু দেখো, এখানে প্রথমে সব কিছু দেওয়ার পরে আগে শাকটাকে এখানে নেড়ে দিলাম। তারপরে কিন্তু দেখো বাইরে চলে যাব। যেহেতু বাইরে বসে সবজি কেটেছিলাম, বাইরেটার অবস্থা দেখো। আর যেহেতু মটরশুঁটি শাক করে রান্না করছি, দেখো মটরশুঁটির ডাঁটাগুলো এখানে পড়ে আছে। গোটা বারান্দাতেই মোটামুটি নোংরা পড়ে আছে। আর সকালে দেখো যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো উপর করে দেওয়া ছিল, তো সেগুলো ভাবলাম আগে উঠিয়ে নিই। তারপরে তরকারির খোসাগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে বারান্দাটাকে পরিষ্কার করে দেবো। তো সেই জন্য সবার আগে বাসনগুলোকে উঠিয়ে কিন্তু দিয়ে দিলাম ঘরে। তারপরে দেখো এখানে যে চারিদিকে সব শাক পাতা খোসা ছড়িয়ে আছে সেগুলোকেও কিন্তু উঠিয়ে নেব। নিয়ে বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। আর ঘরে কিন্তু আমার রান্না হচ্ছেই, মানে তোমরা তো দেখতেই পেলে শাকটাকে রান্না বসিয়ে এলাম। তো শাকটা রান্না কিন্তু আমার হচ্ছেই। তো মানে যতক্ষণে ওইদিকে হবে ততক্ষণে আমি এখানে বাইরের কাজগুলো ঝটঝট করে ফেলবো। তো সেই জন্যই আর কি। তো আমিও কিন্তু এইভাবেই কাজকর্ম করি। তোমরাও কি এইভাবেই কাজকর্ম করো আমার মতো, মানে একটার সাথে আর একটা? তো যাই হোক, যাক, কথা বলতে বলতে সব নোংরাগুলো দেখো নিয়ে চলে গেলাম বাইরে ফেলতে। তারপরে ভাবলাম যে বারান্দাটাকে একটু মুছে দিই, যেহেতু বাসন উপর করা ছিল, বাসনের কিছুটা জল ছিল। তারপরে যে শাক সবজিগুলো কেটেছিলাম দেখবে তাও কিন্তু নোংরা পড়ে থাকে নিচে। তো সেই জন্য ভাবলাম মুছে দিলে একবারে গোটাটাই পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য আর কি এখানে ফটাফট আগে মুছে দিলাম। আর রোদটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। আর একটু পরে কিন্তু গোটা বারান্দাতে রোদটা চলে আসবে, তখন কিন্তু বেশ ভালো লাগে। এইদিকে দেখো কলপারে কিছু বাসনপত্র ছিল, তো ভাবলাম যে বাসনটাকেও মেজে ফেলি, দেরি করব কেন। সো সেই জন্য ঝটপট করে কিন্তু এখানেও আমি বসে পড়লাম বাসনগুলোকে মাজতে। তো প্রথমে বাসনগুলোকে মেজে নিয়ে কিন্তু চলে যাব বারান্দাতে উপর করে দিতে। তারপরে দেখো খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া কিন্তু আজকে হয়নি, সেটাও কিন্তু আমি পরে করে নেব। তো বাসনগুলো মাজার পরে কিন্তু এখানে দেখো উপর করে দিচ্ছি, যেহেতু বললাম যে বাসনের জলগুলো ঝরে গিয়ে বাসনগুলো শুকিয়ে যাবে। তো সেই জন্য এখানে উপর করে দিচ্ছি। তারপরে কিন্তু সবগুলো বাসন জল ঝরে গেলে কিন্তু উঠিয়ে নেব ঘরে। আর আজকে কিন্তু সব কাজ আমি করে নিচ্ছি, খাওয়াটা কিন্তু আজকে শেষে খাবো। তো ভাবলাম সকাল থেকে কাজ করেছি, একটুকু কিন্তু রোদে বসিনি। তো সেই জন্য দেখো এখানে বারান্দার মধ্যে বসে আমি কিন্তু রোদটা একটু গায়ে লাগাচ্ছিলাম, বেশ কিন্তু ভালোই লাগছিল। তারপরে কিন্তু সোজা চলে আসলাম এইদিকে দেখো ঘরে। আর ঘরে কিন্তু খেতে বসে পড়েছি। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো, সেরে নিয়ে কিন্তু তারপরে একটু রেস্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে কিন্তু ভালো থেকো।